ভাবুন তো আপনাকে বাবা-মা কোনো কারণে গালি দিয়েছে। আপনার মনটা খারাপ। এমন একটি পরিবেশে এসে আপনি বসলেন। চারিদিকে সবুজ, মাঝখানে স্বচ্ছ পানি। দেখতে কতই না সুন্দর। আপনার মন কি আগের মতো থাকবে? নিশ্চয়ই ভালো হয়ে যাওয়ার কথা। এমন পরিবেশে কার না মন ভালো হয়ে যায়? শুঁটি পাতা, সবুজ ঘাস, এ তো সবারই মন কেড়ে নেয়। আর সাথে যদি বন্ধু থাকে এবং তাদের সাথে এই পুকুরে কে না ডুব দিতে চাইবে বলেন? পুকুরে ডুবে সারাক্ষণ আনন্দ উল্লাসে মেতে থাকতাম একটা সময়। এখন হয়তো আর সেভাবে মেতে থাকা হয় না। সময়, পরিবেশ, পরিস্থিতি সবকিছু এখন আলাদা। চাইলেই আর পুকুরে ডোবা হয় না। এমন পরিবেশে নিজেকে হারাতে ইচ্ছে করলেও আর হারাতে পারি না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, "মন যখন খারাপ হয় তখন স্থান পরিবর্তন করো। এক জায়গা থেকে আরেক জায়গায় যাও। পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নাও। তাহলে দেখো তোমার মন ভালো হয়ে যাবে।" আজকের এই পরিবেশে এসে নিজেকে আর সামলাতে পারলাম না। তাই ভাবলাম একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এত সুন্দর লাগছে, একদম সন্ধ্যার সময়। সূর্য নেই বললেই চলে। এমন একটা সময় আমি এই ভিডিওটি ধারণ করলাম। জানি না কেমন হয়েছে। আপনাদেরকে আমি কি সেই শৈশবে নিয়ে যেতে পেরেছি? সবুজ, সবুজ কচুরিপানা, সাথে স্বচ্ছ পানি আর আবেগী মন। সবকিছু যেন একাকার হয়ে গেছে আজকের এই সময়ে। আসেন আমরা সবাই এমন পরিবেশকে উপভোগ করি। আমাদের জীবনে অনেক কিছুই হয়ে যায়। আমাদের জীবনে অনেক কিছুই আমরা দেখে যাই। কিন্তু কোনো সময় এমন পরিবেশকে নিয়ে কখনো চিন্তা করি না। গাছের পাতা, রাস্তা, চতুর্দিক দিয়ে স্বচ্ছ পানির যে সরবরাহ, এটা মানুষের মন কাড়ে। আকাশটাই দেখেন না, কত সুন্দর লাগছে। চারপাশ কত সুন্দর সবুজে সমারোহে ভরপুর। এই সময়ে বিকেলবেলা সবাই একসাথে বসে আমরা আড্ডা দিতে জানি। আমরা বসি। তবে আমরা এখন আর বসতে পারি না। কারণ ওই তো সময়